হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকের এই ব্লগটা থাম্বনেল দেখে তো বুঝেই গেলে মাম্মামের বার্থডে ব্লগের এটা সেকেন্ড পার্ট। তো চলো দেরি না করে ঝটপট শুরু করা যাক। তো গাইস, এখন বাজে 6:30 আর আমি ডেকোরেশন ফিনিশ করে রুমে আসলাম, হাত পা ধুয়ে মাম্মামকে একটু স্যারিলেক্স খাওয়িয়ে নিয়েছি, যেহেতু একটু দেরি হয়ে যাবে রাত্রে। তো এখন মাম্মামকে রেডি করাবো। এখন নর্মালি একটা ড্রেস পরিয়ে পাঠিয়ে দেবো বাইরে, তারপর আমি শাড়ি পরে যখন লোক আসবে তখন মাম্মামের আজকে ড্রেসটা দেব। এখন পরাবো না, একটু দেখতে হয়ে যাবে, তাই রেডি হয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো দেখো আমি রেডি হয়ে মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছি, আর ততক্ষণ অবধি অনেক গেস্ট চলে এসেছে, আর আমার ঘর থেকে আমার বড়দি ওরাও চলে এসেছিলো, আর এদিকে মাম্মামের যত দিদিভাই আছে সবাই চলে এসে ডাকতে কি মাম্মামকে নিয়ে বাইরে চলো। তোমরা সবাই দেখতেই পারলে মাম্মামের বার্থডের আউটফিটটা এটা লাইট পিঙ্ক কালারের ছিল। তো কেমন লাগলো তোমরা সবাই বলো। আর মাম্মামের বার্থডে বলে আমি শপিং করেছিলাম আমরা তিনজনের জন্য, একটা লাইট কন্ট্রাস্ট একটা কম্বিনেশন রেখেছি। তোমরা সবাই জানিও কেমন লাগছে আমাদের তিনজনকে। তারপর সবার সাথে অনেক ফটো ওঠা হয়েছে। ফটো তো আর ভিডিওতে অ্যাড করা যাবে না, তো আমার কাছে সবগুলি ক্লিপও নেই। তো কিছু ক্লিপ আছে তোমাদের সাথে শেয়ার করছি, আর কিছু ক্লিপ আছে কিন্তু তোমাদের সাথে আমি ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করতে পারছি না, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো আছে, ওটার জন্য কপিরাইট এসে যাবে। তো আমি নর্মাল মিউজিক দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এখন প্রায় 8:30 বাজে, আমাদের কেকটা চলে এসেছে। আর কেকটা আমি অর্ডার করেছিলাম ঈশা থেকে, যেমনটা আমি অর্ডার করেছিলাম তেমনই সুন্দর এসেছে। তো দেখো স্ক্রিনে আমি লাগিয়ে রেখেছি, এইটা আমি অর্ডার করেছিলাম আর ওইটা বানিয়ে আমাকে দিয়েছে। সত্যি করে বলতে গেলে ঈশার থেকে আমি প্রথমবার কেক নিয়েছি, আর যেটা আমি দিয়েছিলাম তার থেকে বেশি সুন্দর করে আমাকে কেকটা বানিয়ে দিয়েছে, আর ইভেন খেতেও খুব টেস্টি ছিল। প্রায় 9টা বাজে, সব রেডি হয়ে গেছে, কিন্তু এখন আমরা ওয়েট করছিলাম আমার মা বাবু ভাই বোনের জন্যে। অ্যাকচুয়ালি মা বাবু ওরা গিয়েছিল একটু কলকাতা, তো ওরা আসার পথে আমাদের হুজায় নেমেছে, ওটার জন্য একটু টাইম লেগে গেছে। তো ওদের জন্য ওয়েট করছিলাম, ওরা আসলে তারপর আমরা কেকটা কাটবো। তো প্রায় সবাই মিলে মাম্মামকে একটু কেক খাওয়িয়েছে, বেশি খেতে দেইনি, যেহেতু মাম্মামকে আমি এখনও সুগারি আইটেম কিছু দেই না। তা আর বাকি সব বাচ্চাদের মাঝে একটু করে কেক দিয়ে তারপর বড়দি কেক নিয়ে গেল ঘরে, আর তারপর সবার খাওয়া দাওয়া শুরু হলো, আর আমি মাম্মামকে নিয়ে রুমে চলে গেলাম। আমার বিয়ের পর আমার বাবু আর ভাই শুধু এসেছিল আমাদের ঘরে, আর দিদিভাইরা এসেছিল, কিন্তু বাকি আমার বোন আমার মাসিরা কখনো আসেনি। তো ওদেরকে নিয়ে গেলাম পেছনে আমার রুমে। আর সত্যি করে বলতে গেলে আমি তো খুবই বেশি হ্যাপি ছিলাম, প্রথমবার আমার ফ্যামিলি মেম্বার্স আসলো। অ্যাকচুয়ালি ঘরে এত আমি থাকি না, তারপরে কোনো অনুষ্ঠানও হয় না এরকম, তো প্রথম অনুষ্ঠান হলো আর সবাই আসলো, আমি তো খুবই হ্যাপি। কিন্তু অ্যাট দ্য এন্ড ওরা চলে যাবে, এখন যাওয়ার সময় হয়ে গেছে, তো সবাই একটু স্যাড হয়ে গেছি। কেন যে তো মামা পাগল হয় পোলাপান। লেম্বু খাইছো? তো বাস আমার ফ্যামিলি মেম্বার সবাইকে টাটা বাই বাই বলে তারপরে অমিতের ফ্রেন্ডসরাও কেউ খায়নি, আমাদের ঘরেরও কেউ খায়নি, আমরাও কেউ খাইনি, বাকি তো মানুষ খেয়ে অলমোস্ট চলে গেছে। তারপরে এখানে ওর ফ্রেন্ডসরাও বসে গেছিলো। দেখো দেখো এদিকে পার্টি চলছে, খাওয়া, আর এদিকে ম্যাচ চলছে।
আর একজন তুমিও তো এখন বাজে 11:15। আজকে সেলিব্রেশন ফিনিশ হলো, খাওয়া দাওয়া র্যাপ আপও হয়ে গেছে সব কিছু। দেখো সবাই মিলে সব কিছু একদম ক্লিন আপ হয়ে গেছে অলমোস্ট, বাকিটা কালকে সকালে করা যাবে। তো আজকে আর দেরি করব না, মাম্মামের অনেক কষ্ট হয়েছে আজকে, তো তেল মালিশ করে দিয়েছি। আর এসে হলো মাম্মামের বার্থডে গিফট, যদি সময় হয় তোমাদের সাথে আনপ্যাক করে দেখাবো, কারণ বার্থডের আর 2 দিন পরে আমাদের রিটার্ন চলে যাওয়ার টিকিট। তো ব্যাস এভাবেই করেই মাম্মামের প্রথম বার্থডেটা খুব সুন্দর করে সবাই মিলে সেলিব্রেট করেছি। আর আজকের এই বার্থডে অনুষ্ঠানে যে এসে আমার মাম্মামকে আশীর্বাদ করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা এই বার্থডেটাতে ডেকোরেশন বা যে কোনো কাজে আমাকে যতটুকু হেল্প করেছে ওদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ। তো চলো তবে ভিডিওটা এখানেই সমাপ্ত করি, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। আর এই ব্লগটা দেখার জন্য সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।